সাতপন্থীদেরকে অবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনারা জানেন আজকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমাদের বাংলাদেশে তবলিগের নামে সাতপন্থী যারা কাজ করতেছে, আপনারা জানেন, অনেকে জানেন, অনেকে জানেন না। তবলিগের মধ্যে বিভক্তি হওয়ার পিছনে যত কারণ রয়েছে, এরা আসলে কোনো অরিজিনাল তবলিগী ছিল না। এরা বিভিন্ন পেশায় বিভিন্ন ভাবে দুনিয়ার কাজের লাইনে 2 নম্বরে করে করে তারা তবলিগের পোশাক ধারণ করে তারা নিজের সেই অপকর্মকে থামাচাপা দেওয়ার জন্য ওলামায়ে কেরামের পোশাক ধারণ করে, ইসলাম পন্থীদের পোশাক ধারণ করে তারা তবলিগের নাম দিয়ে তারা ময়দানে কাজ করতেছিল। তারা তবলিগের কাজ করে বটে ইসলামের মর্যাদা, ইসলামের গুরুত্ব, ইসলামের ভালোবাসা, ওলামায়ে কেরামের মর্যাদা, ওলামায়ে কেরামের ভালোবাসা এটা তাদের অন্তরের মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পরিষ্কার করে তারা অরিজিনাল তবলিগ থেকে তাদেরকে আলাদা করে দিয়েছে। তারা আসলেই তাদের কার্যক্রমে পরিষ্কার হয়েছে। তারা কোনো ইসলামের কাজ করে না, তারা হলো সন্ত্রাসী গরু, তারা উগ্রবাদী, তারা ভারতের রড এজেন্ট হিসাবে আমাদের বাংলাদেশের অস্থিতিশীলতা করার জন্য, এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, এই দেশের শান্তি বিনষ্ট করে দেওয়ার জন্য, গত ফ্যাসিবাদী সরকারের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য তারা এই দেশের মধ্যে কাজ চালায় যাচ্ছে। তাদের অভিযান, তাদের কর্মসূচি এই দেশের শান্তির পরিবেশকে ধূলিসাৎ করে দেওয়া। এটা ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, আপনারা সকলেই সেই বক্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছেন। এরা ভারতের এজেন্টদের উত্তরসূরি হিসাবে কাজ চালায় যাচ্ছে, রড এজেন্ট হিসাবে তারা কাজ করতেছে। গত স্বৈরাচারী সরকারের যে সমস্ত লোক এখনো খাপটিমারে বাংলার জমিনের মধ্যে আছে, তারা তাদের ঘাড়ে সোয়ার হয় এই দেশের শান্তিকে বিনষ্ট করে দেওয়ার জন্য তারা অভিযান চালাচ্ছে। 2011 সালে যখন টঙ্গীর ইজতেমায় নিরীহ তবলিগের সাথী মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরামদের উপর যখন তারা হামলা চালিয়েছিল, আমরা সংশোধন হয় নাকি অপেক্ষা করেছিলাম। প্রশাসনের দিকে তাকিয়েছিলাম যে তাদের কোনো বিচার করা হয় নাকি। যেহেতু সেই সময়ের যে সরকার ছিল, এই সরকারই তাদেরকে নিয়ে দিয়েছিল, ওই সরকারের এজেন্ডাই তারা বাস্তবায়ন করেছিল। সেই সময় তাদের কোনো বিচার করা হয় নাই। আমরা দেখতেছি আবার এই গত 18 তারিখে 18 সালে আবার 18ই ডিসেম্বর আবার নতুন করে নিরীহ মানুষদেরকে ঘুমন্ত অবস্থায় তাদের উপর আক্রমণ করে 4 জনকে শহীদ করেছে, অসংখ্য দিনদার তবলিগের সাথীদেরকে আহত করেছে। এখনো অসংখ্য মানুষ তারা হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আমরা এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানাই দিতে চাই, আপনাদের যদি বিবেক থাকে, জ্ঞান থেকে আপনারা বুঝে নেন, এই দেশের শান্তিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, গত সরকারের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য, ভারতের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য এই সাতপন্থীরা বাংলার জমিনের মধ্যে কাজ চালায় যাচ্ছে। আমরা তাদের ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দিতে চাই না। আমরা পরিষ্কার বলতে চাই, সাতপন্থীদেরকে অবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং যারা গত 18 তারিখে তবলিগের নিরীহ সাথী দিনদার মুসলমানদেরকে হত্যা করেছে, আহত করেছে, এই চিহ্নিত ব্যক্তিগুলিকে আইনের আওতায় এনে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কাকরাইলে যারা ওই সাতপন্থীদের দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পালন করতেছে, বিশেষ করে কুষ্টিয়া জেলায় যারা সাতপন্থীদের নেতৃত্ব দিয়ে ওলামায়ে কেরামের পোশাক পরে তাদের ষড়যন্ত্র, তাদের কুচক্রী ষড়যন্ত্রকে থামাচাপা দেওয়ার জন্য মাথায় পাগড়ি বেঁধে ওলামায়ে কেরামের পোশাক পরে ময়দানের মধ্যে চলতেছে, তাদের নাম আগে ঘোষণা করা হয়েছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায়
করতে হবে। কুষ্টিয়া থেকে গত 18 তারিখে টঙ্গীর ইস্তমায় হামলা করার জন্য যত মানুষ কুষ্টিয়া থেকে ঢাকাতে পাড়ি দিয়েছিল, এদেরকে চিহ্নিত করে করে গ্রেফতার করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ওলামা পরিষদের আজকের এই ঘোষণা প্রশাসনের ভাইয়েরা যদি আমলে না নেন, কুষ্টিয়ার দায়িত্বশীল জেলা প্রশাসক, এসপি মহোদয় সহ যারা দায়িত্বে আছেন, আমরা ওলামা পরিষদের আজকের এই মানববন্ধন থেকে পরিষ্কার জানাই দিতে চাই, আওয়ামী লীগ সরকার যেমন আমলে না নেওয়ার কারণে নতুন বিশৃঙ্খলা হয়েছে, কুষ্টিয়ার দায়িত্বশীল জেলা প্রশাসক, এসপি মহোদয় সহ যারা কুষ্টিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আপনাদের কাছে আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে পরিষ্কার জানাই দিতে চাই, সাতপন্থীদের ব্যাপারে যদি আপনারা পদক্ষেপ গ্রহণ না করেন, সামনে যে পরিস্থিতি আসবে এর জন্য দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। এর জন্য আপনারাই দায়ী থাকবেন। সেই সময় পরিবেশ পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণের বাহিরে গেল, আপনারা দায়ী এর জন্য। আমরা চাই কুষ্টিয়াতে কোনো বিশৃঙ্খলা না হোক, আমরা কুষ্টিয়াতে কোনো অরাজকতা চাই না। গত ফাঁসিবাদী সরকার ক্ষমতায় আসার আগে আমরা কুষ্টিয়ায় দেখেছি রাজনৈতিক দল, দুই দল এক রাস্তায় মিছিল করেছে, কোনো আক্রমণ করে নাই, হাসি মুখে তারা পাড়িতে চলে গেছে। কুষ্টিয়াতে কোনো প্রকার অরাজকতা ছিল না। এই ফাঁসিবাদী সরকার আসার পর এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। আমরা অবসান চাই কুষ্টিয়ার জমিনে।